ॐ कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। আধ্যাত্মিক জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় হলো কর্মসন্ন্যাস যোগ। এটি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়। তাহলে শুরু করা যাক। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়েরই প্রশংসা করেছেন। অতএব এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিতরূপে কল্যাণকর সেটি বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই কল্যাণকর, কিন্তু কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ সুগম হওয়াই শ্রেষ্ঠ। হে অর্জুন, যিনি কারো প্রতি দ্বেষ করেন না এবং কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, সেই নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। কারণ রাগ অর্থাৎ আসক্তি, দেশরূপ দ্বন্দ্বরহিত পুরুষ অনায়াসে সংসার বন্ধন হতে মুক্ত হন। মূর্খ ব্যক্তিগণ উপরিউক্ত সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক ফল প্রদানকারী বলে থাকে। পণ্ডিতেরা তা বলেন না, কারণ দুটির মধ্যে একটিতে সম্যক রূপে স্থিত পুরুষ উভয়েরই ফলস্বরূপ একই পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হন। জ্ঞানযোগী যে পরম ধাম লাভ করেন, কর্মযোগীও সেই ধাম প্রাপ্ত হন। তাই যিনি জ্ঞানযোগ ও কর্মযোগকে ফলরূপে অভিন্ন দেখেন, তিনিই যথার্থদর্শী। কিন্তু হে অর্জুন, নিষ্কাম কর্মযোগ ব্যতিরেকে সন্ন্যাস অর্থাৎ মন, ইন্দ্রিয় এবং শরীরের দ্বারা করা সমস্ত কর্মে কর্তৃত্বভাব ত্যাগ করা কঠিন। কিন্তু ভগবৎস্বরূপ মননকারী নিষ্কাম কর্মযোগী পরম ব্রহ্ম পরমাত্মাকে শীঘ্রই লাভ করেন। যার মন বশীভূত, যিনি জিতেন্দ্রিয়, বিশুদ্ধ চিত্ত ও সর্বপ্রাণীর আত্মারূপ পরমাত্মাই যার আত্মস্বরূপ, এইরূপ নিষ্কাম কর্মযোগী কর্ম করলেও তাতে লিপ্ত হন না। তত্ত্বদর্শী সাংখ্যযোগী দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস গ্রহণ, কথোপকথন, মলমূত্রাদি ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ এবং নিমেষ ইত্যাদি কার্যে ইন্দ্রিয়গণ স্ব বিষয়সমূহে প্রবর্তিত এইরূপ বুঝে নিঃসন্দেহে মনে করেন যে আমি কিছুই করি না। যিনি সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করে কর্ম করেন, তিনি জলে পদ্মপত্রের ন্যায় পাপে লিপ্ত হন না। নিষ্কাম কর্মযোগী ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং শরীরের প্রতি মমত্ব বুদ্ধি রহিত হয়ে আসক্তি ত্যাগ করে চিত্তশুদ্ধির নিমিত্ত কর্ম করেন। নিষ্কাম কর্মযোগী কর্মফল ত্যাগ করে অবিচল শান্তি অর্থাৎ ভগবৎ প্রাপ্তির লাভ করেন। আর সকাম ব্যক্তি কামনাবশত ফলে আসক্ত হয়ে আবদ্ধ হন। বশীভূত অন্তঃকরণ যুক্ত সাংখ্যযোগের আচরণকারী পুরুষ কর্ম না করে বা না করিয়ে নবদ্বার যুক্ত দেহে সমস্ত কর্ম মনে মনে ত্যাগ করে আনন্দে সচ্চিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপে স্থিত থাকেন। কারণ পরমেশ্বর মানুষের কর্তৃত্বভাব, কর্ম বা কর্মফলের সংযোগ রচনা করেন না, কিন্তু স্বভাবেই প্রবর্তিত হয়। সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় মানুষ মোহগ্রস্ত হয়। কিন্তু আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের অজ্ঞান যাদের বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশিত করে। যাদের মন তাতে নিবিষ্ট, যাদের বুদ্ধিও তাতে স্থিত এবং যারা সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় নিরন্তর একইভাবে অবস্থান করেন, সেই তৎপরায়ণ ব্যক্তিগণ জ্ঞানের দ্বারা পাপরহিত হয়ে অপুনরাবৃত্তি অর্থাৎ পরম গতি প্রাপ্ত হন। ব্রহ্মজ্ঞানীগণ বিদ্যা ও বিনয়যুক্ত ব্রাহ্মণে, গো, হস্তি, কুকুর তথা চণ্ডালেও সমদর্শী হন। যাদের মন সমভাবে স্থিত, তারা জীবিত অবস্থাতেই সংসার জয় করেছেন, কারণ সচ্চিদানন্দ ঘন পরমাত্মার নির্দোষ এবং সম, তাই তারা সেই পরমাত্মাতেই অবস্থান করেন।
যারা প্রিয় বস্তু লাভে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তু প্রাপ্ত হলে উদ্বিগ্ন হন না, স্থিরবুদ্ধি, সংশয়রহিত, এইরূপ ব্রহ্মবেত্তা পুরুষ সচ্চিদানন্দ ঘন পরম ব্রহ্ম পরমাত্মাতে নিত্যই স্থিত। বাহ্য বিষয়ে অনাসক্ত পুরুষ আত্মায় যে শাশ্বত আনন্দ আছে তা লাভ করেন। অতঃপর সচ্চিদানন্দ ঘন পরম ব্রহ্ম পরমাত্মার ধ্যানরূপ যোগে অভিন্নভাবে স্থিত হয়ে তিনি অক্ষয় আনন্দ অনুভব করেন। ভোগ যদিও বিষয় লোকের কাছে সুখরূপে ভাসিত হয়, কিন্তু আসলে তো দুঃখেরই হেতু। এর আদি অন্ত আছে, অর্থাৎ এ অনিত্য। সেই জন্য হে অর্জুন, বুদ্ধিমান বিবেকশীল পুরুষ তাতে রত হন না। যিনি দেহত্যাগ করবার পূর্বে কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সক্ষম হন, তিনিই যোগী এবং সুখী। যিনি অন্তরাত্মাতেই সুখযুক্ত, আত্মারাম এবং আত্মাতেই জ্ঞানযুক্ত, সেই সচ্চিদানন্দ ঘন পরম ব্রহ্ম পরমাত্মার সাথে একীভূত সাংখ্যযোগী ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। যার সমস্ত পাপ দূর হয়েছে, সমস্ত সংশয় জ্ঞান দ্বারা ছিন্ন হয়েছে, যিনি সর্বভূত হিতে রত, সংযত চিত্ত ও নিশ্চল ভাবে পরমাত্মাতে স্থিত, সেই ব্রহ্মবেত্তা পুরুষ শান্ত স্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত হন। কাম ক্রোধ হতে মুক্ত সংযত চিত্ত ব্রহ্মদর্শী জ্ঞানী পুরুষের সর্বদিক পরিপূর্ণ করে শান্ত পরব্রহ্মই স্থিত আছেন। বাহ্য বিষয় ভোগের চিন্তা না করে, তাকে বাইরেই ত্যাগ করে, চোখের দৃষ্টি ভ্রমধ্যে স্থাপন করে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুকে সম করে এবং ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে সংযত করে, ইচ্ছা, ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মোক্ষপরায়ণ মুনি সর্বদা বিরাজ করেন, তিনি মুক্তই থাকেন। আমার ভক্ত আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুহৃদ অর্থাৎ স্বাস্থ্যরহিত দয়ালু ও প্রেমী, এইরূপ তত্ত্বত জেনেই শান্তি লাভ করেন। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মসন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সম্পূর্ণ হল।